মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই এলার বাড়িতে গভীর দুশ্চিন্তার পরিবেশ। হৈমন্তী দেবী, নীলা আর পুলক সবাই মিলে বাড়ি বাঁচানোর উপায় খুঁজতে থাকে। হৈমন্তী দেবী বারবার জানতে চান উকিলের সঙ্গে কথা হয়েছে কিনা। তখন নীলা জানায় অ্যাডভোকেট মুখার্জি জুনিয়র ফোনই ধরছেন না। পরক্ষণে পুলক হতাশ গলায় বলে, বড় উকিলরা টাকার বাইরে কিছু বোঝে না, তাই তাদের মতো সাধারণ মানুষের পাশে কেউ দাঁড়াবে না। তখন নীলা ভয় পেয়ে বলে, এভাবে হার মানলে তাদের বাড়ি ছেড়ে দিতে হবে, আর কোথায় যাবে তারা কিছুই বুঝতে পারছে না। তখনই হৈমন্তী দেবী কষ্টে বলে ওঠেন, এই বাড়ি চলে গেলে তাদের রাস্তায় দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় থাকবে না। এরপর আমরা দেখতে পাই হৈমন্তী দেবী এলাকে চাপ দিতে শুরু করেন যাতে সে তার স্বামী গোড়ার কাছ থেকে সাহায্য চায়। তখন এলা শান্ত করার চেষ্টা করে বলে সে কোনো না কোনো ব্যবস্থা করবেই, কিন্তু হৈমন্তী দেবী তাতে আশ্বস্ত হন না। তখন তিনি বলেন, এলার মায়ের সিদ্ধান্তের কারণেই তাদের এত বড় সর্বনাশ হয়েছে, তাই এখন এলাকেই মিস্টার সেনের কাছে টাকা চাইতে হবে। তখন এলা দৃঢ়ভাবে জানিয়ে দেয় সে মিস্টার সেনের কাছে কোনো টাকা চাইতে পারবে না। তখনই হৈমন্তী দেবী আবেগে বলে ওঠেন, গোড়ার কাছে এত টাকা আছে, আর এলা তো তার স্ত্রী, তাই স্বামীর কাছে সাহায্য চাওয়ার অধিকার তার অবশ্যই আছে। পরের মুহূর্তে গোড়া সেখানে এসে খুব ঠান্ডা ও নির্দয় গলায় সবাইকে জানিয়ে দেয় এই বাড়ির দায়দায়িত্ব তাদের নিজের, তাদের আর্থিক সমস্যার সমাধান সে করতে পারবে না, তাই তাকে আর ফোন বা ডাকাডাকি না করতে। তখন পুলক অনুরোধ করে বলে, শ্বশুরবাড়ি এমন বিপদে পড়েছে, অন্তত দিদিমণির মুখের দিকে তাকিয়ে একজন উকিলের ব্যবস্থা করুক সে। তখন হৈমন্তী দেবী ও গোড়াকে বোঝানোর চেষ্টা করেন যে তারা টাকা নিয়ে বসে থাকবে না, পরে শোধ করে দেবে। কিন্তু তখন গোড়া অপমানের সুরে বলে, তারা কিভাবে সেই টাকা ফেরত দেবে, শাড়ির ব্যবসা দিয়ে না মেয়ের চাকরির বেতনে? এরপর সে আরও কড়া ভাষায় বলে, তাদের মেয়েকে তার বাড়িতে বিয়ে দেওয়ার পেছনেও আসলে আর্থিক নিরাপত্তার হিসেবেই কাজ করেছে। এরপর গোড়া হঠাৎ সবার সামনে আরও বড় সত্যি ফাঁস করে দেয়। তখন সে জানিয়ে দেয় এই বিয়েটাকে সে মানেই না। এলা নাকি কষ্ট হবে বলে বলেনি, কিন্তু এই বিয়েটা আসলে চুক্তির বিয়ে। 2 মাস কেটে গেছে, আর 4 মাস পর এলা তাদের বাড়ির বউ থাকবে না, সেও তাদের জামাই থাকবে না। এই কথা শুনে হৈমন্তী দেবী ভেঙে পড়েন। তখন তিনি এলাকে প্রশ্ন করেন, বড়লোকদের সমাজে মান রাখার জন্যই কি সে এমন বিয়ে করেছে? তখন গোড়াকে লক্ষ্য করে কষ্ট আর ঘৃণায় ভরা গলায় বলে, সে এতদিন বিশ্বাস করত গোড়ার মন ভালো, কিন্তু আজ বুঝল নিজের স্বার্থে আঘাত লাগলে সে কতটা নিচে নামতে পারে। গোড়ার এই আচরণ তাকে আর তার পরিবারকে অপমান করেছে, তাই সে গোড়াকে সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু অন্যদিকে আমরা বুঝতে পারি গোড়া মনে মনে অন্য পরিকল্পনা নিয়ে দাঁড়িয়ে আছে। সে ভাবে প্রমোটার বাড়ির দিকে আসছে, উকিল আসতে একটু দেরি হবে, তাই ততক্ষণ তাকে এই নাটক সামলাতে হবে। বাইরে থেকে নিষ্ঠুর দেখালেও ভেতরে ভেতরে সে এলার মনে নিজের প্রতি ভালোবাসার বদলে ঘৃণা তৈরি করে দিতে চাইছে। এরপর পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে ওঠে যখন প্রমোটার তার ভাড়াটে গুন্ডাদের নিয়ে লাঠি সোটা হাতে বাড়িতে ঢুকে পড়ে। তখন প্রমোটার জানিয়ে দেয় 24 ঘণ্টার সময় শেষ, এখন বাড়ি খালি করতেই হবে, না হলে সবাইকে জোর করে বের করে দেওয়া হবে। তখন এলা প্রতিবাদ করে বলে, এমনভাবে কেউ বলল আর তারা বাড়ি ছেড়ে চলে গেল, তা হবে না। 7 দিনের মধ্যে সে প্রমাণ করে দেবে যে তার মাকে ঠকিয়ে এই দলিলে সই করানো হয়েছে। এছাড়া বাড়ি খালি করার কোনো লিগ্যাল নোটিশও তাদের কাছে নেই, তাই এমন জোর জুলুম অন্যায়। তখন প্রমোটার হেসে উড়িয়ে দিয়ে বলে, তারা আইনি বক্তৃতা শুনতে আসেনি, বাড়ি খালি করাতে এসেছে, তাদের কাছে কোর্টের অর্ডারও আছে। তখন এলা সেই অর্ডার দেখতে চায়, কিন্তু প্রমোটার তা দেখাতে না চেয়ে হুমকি দেয় 1 ঘণ্টার মধ্যে বাড়ি খালি না হলে জিনিসপত্র সব বাইরে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। তখন নীলা রেগে গিয়ে বলে, এই বাড়ি খালি হবে না, আর তাদের মতো প্রতারকদের জন্য বাড়ির একটা ইটের দখলও ছাড়া হবে না। তখন প্রমোটার আরও ক্ষেপে গিয়ে তার লোকদের আদেশ দেয় যা আছে সব বাইরে ফেলে দিতে। এই অবস্থায় রতনবাবু সামনে এসে দাঁড়িয়ে বলেন, তার বাড়ির কোনো জিনিসে কেউ হাত দিতে পারবে না, এই বাড়ি তার বাপ ঠাকুরদার ভিটে, জীবন থাকতে তিনি এখান থেকে সরবেন না। তখন প্রমোটার তাকে ব্যঙ্গ করে হুমকি দিতে থাকে। এমন সময় হৈমন্তী দেবীও সামনে দাঁড়িয়ে বলেন, ঘরের ভেতরে ঢুকতে হলে আগে তাকে মেরে ঢুকতে হবে। কিন্তু প্রমোটার তখনও দাপট দেখিয়ে বলে, লোকাল থানা তাদের পকেটে, তাই জমি তারা নিয়েই ছাড়বে।
তারপরই গুন্ডারা এলার বাবার বইপত্র ছুঁড়ে ফেলতে শুরু করে। এলা তার বাবার সারা জীবনের সম্পদ বইগুলো বাঁচাতে গেলে গুন্ডারা তাকে ধাক্কা দেয়, এমনকি তার শাড়িতে হাত দেওয়ারও চেষ্টা করে। আর ঠিক তখনই গোরা আর নিজেকে সামলাতে পারে না, সে গুন্ডাদের ওপর ঝাঁপিয়ে পড়ে মারতে শুরু করে। একই সঙ্গে এলা নিজেও লাঠি হাতে দাঁড়িয়ে যায়। পরিস্থিতি যখন পুরোপুরি বিস্ফোরণের মুখে, তখনই পুলিশ আর একজন উকিল সেখানে এসে পৌঁছায়। তখন পুলিশ অফিসার বাড়ির এই অবস্থা দেখে জানতে চান কি হয়েছে। প্রমোটার নিজের পক্ষ নিয়ে বলতে যায় যে তাদের কাছে কোর্টের অর্ডার আছে, তবুও এরা বাড়ি ছাড়ছে না। কিন্তু তখন উকিল সব থামিয়ে জানায় নতুন কোর্টের অর্ডার আনা হয়েছে, এখন আর কাউকে এই বাড়ি খালি করতে হবে না, কারণ বাড়ি আর জমি রতনবাবু আর হৈমন্তী দেবীর নামে, তাই একজনের সইয়ে এই সম্পত্তি বিক্রি হতে পারে না। কোর্ট 1 মাসের সময় দিয়েছে, তার আগে কেউ এই বাড়ি খালি করাতে পারবে না। তখন এলা জানায় সে অনেকক্ষণ ধরে মিস্টার মুখার্জির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল। উকিল তখন বলে অ্যাডভোকেট মুখার্জি অন্য কেসে ব্যস্ত থাকলেও এই কেস তিনি নিজে দেখবেন বলেছেন, আর এই স্টে অর্ডারটাও তিনিই বের করিয়েছেন। এরপর পুলিশ অফিসারকেও বলে দেওয়া হয় যেন আর কেউ এসে এই বাড়িতে ঝামেলা না করতে পারে। এই ছিল মিলন হবে কতদিনে ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।